ভোলার চর ফ্যাশনে বিয়ের দাবিতে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী। প্রেমিকা বাড়িতে আসার খবরে আত্মগোপনে গেছেন প্রেমিক মিজানুর রহমান তৈয়ব। ঘটনাটি ঘটেছে চর ফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোজাম্মেল হাওলাদারের বাড়িতে। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকি দিয়েছেন প্রেমিকা। ১.৫ বছর আগে চাকরির পরীক্ষা দিতে গিয়ে মিজানের সঙ্গে পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি এখান থেকে কোথায় যাব? আমি বাসা থেকেও বলে আসি না, আমার যেহেতু বাসায় বিষয়টা জানেন না, তো আমাকে তো বাসায় উঠতে দিবে না। আমার এখান থেকে যদি আমি কোথায় যাব চলে, আমি এই একটা সপ্তাহ অন্যের তত্ত্বাবধানে থাকার পরে এখন যদি বলেন তাহলে তুমি ওইখানে যাও কর্মস্থলে, ধর কর্মস্থলে যে গিয়ে তো যোগাযোগ করছি, সেখানে তো তারা আমিও তার সাথে যোগাযোগ করি, সে আমার সাথে হচ্ছে এখানে প্রতারণা করছেন বা মিথ্যা কথা বলে ওখান থেকে সরাই দিচ্ছেন। দেন এইখানে যখন জানতে পারছি ও এখানে আসছে, এখানে এসে আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ফ্যামিলির সাথে। এখন এই 1 সপ্তাহ আমি ওখানে থাকার পরে এখন বলে তাহলে তুমি ওর কর্মস্থলে গিয়ে দাও, ওখানে গিয়ে তো আমার পক্ষে সম্ভব না। ওই যে আমি প্রথমে বললাম, একজন ঘুমান্ত মানুষকে সত্যিকার যে ঘুমাই থাকে তাকে ডাকা যায়, কিন্তু যে জায়গায় ঘুম পাড়ায় কেউ রাখে তাকে আমি শতবার ডাকলেও সে জাগমে হয় ওকে বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখানে আমি মরে যাব, আমার মরার পর লাশ তারা হচ্ছে হয় জানাজা দিয়ে মাটি দেয়, আর না হলে মাটি চাপা দিয়ে মাটি দিয়ে। ৩ মাস আগে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরিতে যোগদানের পর থেকে সাদিয়াকে এড়িয়ে চলতে শুরু করে মিজান। গত ১২ এপ্রিল সাদিয়া মিজানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। পুলিশ ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সমঝোতায় অনশন প্রত্যাহার করে সাদিয়া। ওই সময় পুলিশ মিজানের 2 ভাইকে আটক করে। পরে মিজানকে উপস্থিত করার শর্তে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়। গত 18 এপ্রিল তাদের বিয়ের কথা থাকলে উপস্থিত হয়নি মিজান। স্থানীয়দের সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ায় শনিবার সকাল থেকে দ্বিতীয় দফায় অনশন শুরু করে সাদিয়া। সাদিয়াকে আশ্রয় দিয়েছেন বলে দাবি করেন মিজানের বাবা মোজাম্মেল হাওলাদার। আমি মায়া রাখছি পয়লি আইসে মধ্যরি আমি মায়া কোনো যাইতো দিই নেই। হেয়া ন আলুঙ্গি সোয়েটার আসছিল, ব্যাগ আসছিল, আমি গেছি মায়া আমার এর কাছে থাক আইসে তো আইসি। হেয়া যদি না আইয়া থাকে তো হেয়াটা যেমনি হোক হেয়াতে বাই করে লুন। অনশনরত মেয়েটি আইনি সহায়তা চাইলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইডেন কলেজের যে মেয়েটি চর ফ্যাশনের ওমরপুরে এই মুহূর্তে অবস্থান করছে, সে আসলে বলতেছে যে ওমরপুরের এই ছেলের সাথে তার একটা সম্পর্ক ছিল এবং গভীর সম্পর্ক ছিল, কিন্তু সে আমার কাছ থেকে ইউনো হিসেবে আমার কাছ থেকে কোনো আইনি সহায়তা চায় নাই এবং এখন পর্যন্ত তার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। তারপরেও আমি ওমরপুরের চেয়ারম্যান সাহেবকে বলেছি যে আপনি এলাকার ব্যক্তিবর্গকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে আপনি ছেলের বাড়ি যান এবং এই মেয়ের একটা সমঝোতা করে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এই মেয়ে কোনো কিছু শুনতেই নারাজ। সে অনশন করবে এবং সে অনশন করতেছে, অথবা যা করতেছে সে একটা মিডিয়াতে একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করতেছে। সে কিন্তু ওসি অথবা আমার কাছে ইউনোর কাছে কোনো রকমের আইনি সহায়তা কিন্তু সে চায়নি। আর যেহেতু এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে প্রেম করেছে, তাকে বিয়ে করবে, এটা যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে আইনি সহায়তা না চাবে আমি কারো পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না। এদিকে 5 দিনেও বিষয়টি সুরাহা না হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত কি ঘটবে ইডেন কলেজ ছাত্রীর জীবনে, এমনই প্রশ্ন এখন সবার। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।